Assalamualaikum, dear learners. You are welcome to the online class of Bornomala School and College. This English class is especially for the students of class 5. How are you, my dear students? I hope you are fine and safe by the grace of Almighty. I am also fine. Today I will show you some pictures. দেখো তো তোমরা কিসের ছবি দেখতে পাচ্ছ বলো তো? কি ছবি দেখতে পাচ্ছ? ভেরি গুড। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি তোমাদেরকে যে ছবিটা দেখিয়েছি সেটা হচ্ছে কিসের ছবি? স্টুডেন্টসরা কি করছে দেখো, বই পড়ছে, মানে বই কেনার জন্য গিয়েছে। আর বই কেনার জন্য স্টুডেন্টরা তোমরা কোথায় যাও? তোমরা নিশ্চয়ই বইমেলায় যেয়ে থাকো। তাহলে তোমরা বুঝতে পেরেছো আমরা আজকে যেই আনসিন প্যাসেজটি পড়ব সেটি কী সম্পর্কে? সেটি হচ্ছে বইমেলা সম্পর্কে, অর্থাৎ বুক ফেয়ার সম্পর্কে। দেখো ছবিতে কি দেখা যাচ্ছে? ছবিতে কিছু বাচ্চারা কি করছে? বই পড়ছে। সেটা দেখো আমরা আজকে বুঝতে পেরেছি। অর্থাৎ আমরা যেই প্যাসেজটা পড়ব সেটা হচ্ছে বুক ফেয়ার সম্পর্কে। অর্থাৎ আমাদের এবারের সিলেবাসে যে আনসিনগুলো রয়েছে সেখানে শুরু থেকে যে তিনটা আনসিন, সেই তিনটা আনসিন তোমাদেরকে আমি আগের পরীক্ষায় পড়িয়ে ফেলেছি। এখন এই বুক ফেয়ারের যে আনসিনটা রয়েছে সেখান থেকে আমি শুরু করলাম, তারপরে পর্যায়ক্রমে তোমাদের সবগুলো করিয়ে দেব। দেখো আমাদের যে আনসিনটা রয়েছে, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমরা যে আনসিনটা করব সেটা হচ্ছে বুক ফেয়ার সম্পর্কে। তাহলে চলো আমরা প্যাসেজটা পড়ি। দেখো, টুডে ইজ ফ্রাইডে। টুডে ইজ ফ্রাইডে। টুডে শব্দের অর্থ হচ্ছে আজ, ইজ হয় ফ্রাইডে, নিশ্চয়ই তোমরা সবাই জানো ফ্রাইডে শুক্রবার। তাহলে আমরা কি বুঝতে পারলাম? টুডে ইজ ফ্রাইডে, আজ শুক্রবার। দ্য স্টুডেন্টস অফ ক্লাস 5 উইল গো টু দ্য বুক ফেয়ার। দ্য স্টুডেন্টস অফ ক্লাস 5 উইল গো টু দ্য বুক ফেয়ার। তাহলে স্টুডেন্টস অফ ক্লাস 5 নিশ্চয়ই তোমরা এটার অর্থ বুঝতে পেরেছো, পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা উইল গো টু দ্য বুক ফেয়ার। বুক শব্দের অর্থ হচ্ছে বই, ফেয়ার শব্দের অর্থ মেলা। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি এটার অর্থটা কি। দ্য স্টুডেন্টস অফ ক্লাস 5 উইল গো টু বুক ফেয়ার। পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা বইমেলায় যাবে। দেয়ার ক্লাস টিচার মিসেস ফাতেমা বেগম উইল গো উইথ দেম। দেখো আবার পড়ছি, দেয়ার ক্লাস টিচার মিসেস ফাতেমা বেগম উইল গো উইথ দেম। ক্লাস টিচার মানে কি নিশ্চয়ই জানো, ক্লাস টিচার হচ্ছে শ্রেণী শিক্ষক। তাদের শ্রেণী শিক্ষক, তার নাম কি? মিসেস ফাতেমা বেগম। উইল গো উইথ দেম, তাদের সাথে যাবে। কোথায় যাবে? ওই যে তারা বুক ফেয়ার বইমেলায় যাবে, সেখানে তাদের সাথে তাদের ক্লাস টিচার মিসেস ফাতেমা বেগমও যাবে। নেক্সট দেখো, দ্য বাস ইজ ওয়েটিং অ্যাট দ্য স্কুল গেট। বাস, তারা যেই বাসে চড়ে যাবে সেটা তাদের স্কুলের গেটের সামনে অপেক্ষা করছে। তোমরা যখন পিকনিকে যাও বা কোথাও যাও, আমরা স্কুল থেকে যখন কোথাও যাই তখন একসাথে যখন যাই তখন কীভাবে? তখন স্কুলের সামনে থেকে বাস গেলে সেই বাস কী করে স্কুলের সামনে এসে অপেক্ষা করে, সেটাই দেখো। দ্য স্টুডেন্টস আর গেটিং অন দ্য বাস। স্টুডেন্টরা বাসে চড়ছে, অর্থাৎ তারা একজন একজন করে বাসের মধ্যে উঠছে। প্যারেন্টস আর ওয়েটিং টু সি দ্যাম অফ। প্যারেন্টসরা কী করছে? ওয়েটিং শব্দের অর্থ হচ্ছে অপেক্ষা করছে। ওয়েট শব্দের অর্থ অপেক্ষা, আর ওয়েটিং অপেক্ষা করছে। প্যারেন্ট শব্দের অর্থ হচ্ছে পিতামাতা। সেই যে স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের পিতামাতারা এসে কী করছে? বাসের সামনে এসে তাদেরকে বিদায় দেওয়ার জন্য অপেক্ষা করছে। ইটস এ ফাইন ডে। ইটস এ ফাইন ডে, এটা হয় একটি সুন্দর দিন। এটা একটি সুন্দর দিন। সুন্দর দিনটা কেমন দেখো? দ্য সান ইজ শাইনিং ব্রাইটলি। দ্য সান ইজ শাইনিং ব্রাইটলি, অর্থাৎ সূর্য খুব সুন্দরভাবে প্রখরভাবে কিরণ দিচ্ছে। সূর্য কী করছে? প্রখরভাবে কিরণ দিচ্ছে, অর্থাৎ আর দিনটা ছিল খুবই রোদেলা এবং ঝলমলে, অর্থাৎ রৌদ্র ছিল। তাই স্টুডেন্টস আর ভেরি হ্যাপি। ছাত্রছাত্রীরা কী ছিল? খুবই খুশি ছিল। দ্য স্টুডেন্টস আর ভেরি হ্যাপি। ছাত্রছাত্রীরা খুব খুশি ছিল কারণ তারা বুক ফেয়ারে যাচ্ছে। দে আর ক্যারিং ব্রেড, বাটার, ব্যানানা, এগ এটসেট্রা ফর দেয়ার ব্রেকফাস্ট।
তারা কী কী নিয়ে, ক্যারিং শব্দের অর্থ হচ্ছে বহন করে নেওয়া, তারা কী কী নিয়ে গেছে তাদের সাথে দেখো। ব্রেড, ব্রেড শব্দের অর্থ হচ্ছে কি রুটি, বাটার মাখন, ব্যানানা কলা, এগ ডিম ইত্যাদি, এটসেট্রা মানে ইত্যাদি। ফর দেয়ার ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট শব্দের অর্থ কি সকালের নাস্তা। তাহলে তারা তাদের সকালের নাস্তার জন্য সাথে করে রুটি মাখন কলা এবং ডিম নিয়ে নিয়েছে তাদের মানে সকালের নাস্তা করার জন্য। মিসেস ফাতেমা ইজ টেকিং সাম চকলেটস, মিসেস ফাতেমা বেগম কে ছিল তাদের ক্লাস টিচার। মিসেস ফাতেমা বেগম তাদের ক্লাস টিচার কী নিয়েছে কিছু চকলেট নিচ্ছে, চকলেটস টু। রুবিনা ইজ অলসো ক্যারিং এ ক্যামেরা, রুবিনা তাদেরই মধ্য থেকে একজন, সে কী করেছে সে একটি ক্যামেরা নিয়েছে ছবি তোলার জন্য ফটো তোলার জন্য। যেহেতু তারা বুক ফেয়ারে যাবে সেখানে গিয়ে তারা যা করবে আনন্দ করবে মজা করবে সেগুলো করার জন্য তারা কী করেছে রুবিনা একটি ক্যামেরা নিয়েছে। ইটস অলরেডি 9 o'clock, ইতিমধ্যেই অলরেডি শব্দের ইতিমধ্যেই 9টা বেজে গেছে। কয়টা বেজে গেছে 9টা। দ্য স্টুডেন্টস লিভ দ্য স্কুল ফর দ্য ফেয়ার, স্টুডেন্টস কী করেছে স্কুল ত্যাগ করেছে মেলার জন্য, অর্থাৎ মেলায় যাওয়ার জন্য তারা স্কুল ছেড়েছে। দে রিচ দ্য ফেয়ার অ্যাট 10, তারা মেলায় 10টা বাজে পৌঁছেছে, অর্থাৎ সেখান থেকে যখন তারা 9টায় বাস ছেড়েছে মেলায় যেতে যেতে কয়টা বেজেছে 10টা। দে গেট ডাউন গো রাউন্ড এনজয় দ্যামসেলভস, তারা কী করলো বাস থেকে নামলো এবং এদিক সেদিক কী করলো ঘোরাফেরা করলো এবং তারা তাদেরকে উপভোগ করলো। দেখো স্টুডেন্টরা কী করছে নেমে কী করছে, কেউ বই পড়ছে আবার কেউ কী করছে দেখো দে বাই বুকস অফ রাইমস জোকস স্টোরিজ ডিকশনারিজ উইথ পিকচার্স নোভেলস এটসেট্রা। দেখো দে বাই বুকস অফ রাইমস, রাইম শব্দের অর্থ হচ্ছে ছড়া, জোকস কৌতুক, স্টোরিজ গল্প গল্পসমূহ, ডিকশনারিজ উইথ পিকচার ছবি সমৃদ্ধ অভিধান। ডিকশনারি শব্দের অর্থ হচ্ছে অভিধান উইথ পিকচার্স, অর্থাৎ তারা যে ডিকশনারি কিনলো সেগুলোর মধ্যে কী ছিল ছবি ছিল, নোভেলস সাহিত্য ইত্যাদি। দ্য স্টুডেন্টস রিটার্ন হোম ইন দ্য ইভিনিং, দ্য স্টুডেন্টস রিটার্ন হোম ইন দ্য ইভিনিং, স্টুডেন্টসরা ছাত্রছাত্রীরা সন্ধ্যায় বাড়ি ফিরল। তাহলে আমরা এই আনসিন কম্প্রিহেনশনটি পড়ে কি বুঝতে পারলাম যে আমরা আজকে যে আনসিন কম্প্রিহেনশনটি পড়লাম সেটি হচ্ছে বইমেলা সম্পর্কে, অর্থাৎ তারা একটি ছুটির দিনে শুক্রবারে কী করেছে স্কুল থেকে স্কুলের ছাত্রছাত্রীরা ক্লাস টিচারের সহায়তায় কী করেছে বইমেলায় গিয়েছে। তাহলে আমরা যেহেতু প্যাসেজটি ভালোভাবে পড়লাম এবং প্যাসেজের মধ্যে শব্দার্থ ছিল সেগুলো কিন্তু আমি প্যাসেজ পড়ানোর সময়ই বলে দিয়েছি, এই কারণে তোমাদের এই শব্দার্থগুলো আমি আলাদা করে আর লিখলাম না। এখন এখান থেকে আমরা 5 এবং 6 নং করব। দেখো এখানে তোমাদের 5 নংয়ে কী আসে, ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য বেস্ট ওয়ার্ড ফ্রম দ্য বক্স, ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য বেস্ট ওয়ার্ড ফ্রম দ্য বক্স, শূন্যস্থান পূরণ করো বক্স থেকে কি সঠিক শব্দ নিয়ে। দেয়ার আর এক্সট্রা ওয়ার্ডস হুইচ ইউ নিড নট ইউজ, অতিরিক্ত শব্দ দেওয়া আছে যেটা তোমার ব্যবহার করার প্রয়োজন নেই। তাহলে চলো আমরা শূন্যস্থানগুলো করি। এর আগে আমাদের কি করতে হবে, বক্সের মধ্যে যে শব্দগুলো দেওয়া আছে সেগুলোর কি করতে হবে অর্থ করতে হবে। তাহলে দেখো রিটার্ন ফিরে আসা, লিভ ত্যাগ করা বা ছাড়া, লুক দেখা, স্টার্ট শুরু করা, গোয়িং যাচ্ছে, উইথ সাথে, গো যাওয়া, লিভ বাস করা। তাহলে দেখো আমরা নাম্বার এ, দ্য স্টুডেন্টস অফ ক্লাস 5 আর ড্যাশ টু দ্য বুক ফেয়ার, পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা বইমেলায় কি করছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কী হবে, বইমেলায় যাচ্ছে। কারণ দেখো আমাদের শুরুতেই ছিল দ্য স্টুডেন্টস অফ ক্লাস 5 উইল গো টু দ্য বুক ফেয়ার, পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা বইমেলায় যাবে। তাহলে আমাদের এখানে শূন্যস্থান কীভাবে দিয়েছে দেখো, দ্য স্টুডেন্টস অফ ক্লাস 5 আর, যেহেতু এখানে আর দিয়েছে
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করেছে, তাহলে আমরা এখানে দেখো শূন্যস্থানে গোয়িং আছে, তাহলে আমরা এখান থেকে কী নিব? গোয়িং নিব। তাহলে স্টুডেন্টস আর গোয়িং টু দ্য বুক ফেয়ার। নিশ্চয়ই বুঝতে পেরেছো। নেক্সট দেখো নাম্বার বি, দে ড্যাশ ফর দ্য ফেয়ার অ্যাট 9 o'clock। তারা মেলায় যাওয়া শুরু করলো। কখন গেল দেখো? ইটস অলরেডি 9 o'clock। 9টা বাজে কী করলো? মেলায়, অর্থাৎ তার বাসে ওঠা শুরু করলো। বাসে কখন উঠেছিল? 9টায়। তাহলে আমরা এখানে কি লিখব? এখানে দেখো স্টার্ট রয়েছে, তাহলে আমরা এখানে লিখব হচ্ছে স্টার্ট। নেক্সট দেখো নাম্বার সি, দ্য স্টুডেন্টস ড্যাশ ভেরি হ্যাপি। দ্য স্টুডেন্টসদেরকে কেমন লাগছিল? দেখো স্টুডেন্টস আর ভেরি হ্যাপি। স্টুডেন্টরা কী ছিল? খুবই খুশি ছিল। তাহলে তার মানে কি? খুশি ছিল। তারা মনে মনে তাদেরকে এটা কী করছিল? তারা যে খুশি ছিল আমরা কীভাবে বুঝতে পারবো? নিশ্চয়ই তাদের দেখতেও খুব খুশি লাগছিল। তাহলে আমরা এখানে কি বসাবো? দেখো এখানে আমাদের বোর্ডে রয়েছে গ্যাপে লুক রয়েছে, তাদেরকে দেখতে খুব খুশি। দ্য স্টুডেন্টস লুক ভেরি হ্যাপি। দেখতে খুব কি খুশি ছিল, তারা খুব খুশি। দ্য স্টুডেন্টস ড্যাশ দ্য স্কুল ফর দ্য ফেয়ার। দ্য স্টুডেন্টস ড্যাশ দ্য স্কুল ফর দ্য ফেয়ার। স্টুডেন্টস কী করলো? দেখো দ্য স্টুডেন্টস, এটা পুরো প্যাসেজ থেকে সরাসরি মিলে গিয়েছে। দেখো দ্য স্টুডেন্টস লিভ দ্য স্কুল ফর দ্য ফেয়ার। স্টুডেন্ট কী করলো? মেলায় যাওয়ার জন্য স্কুল ত্যাগ করলো, ছাড়লো। তাহলে এখানে কি আছে? দেখো লিভ। তাহলে আমরা এখানে কি লিখব? লিভ। নাম্বার ই, দ্য স্টুডেন্টস ড্যাশ হোম ইন দ্য ইভিনিং। দ্য স্টুডেন্টস ড্যাশ হোম ইন দ্য ইভিনিং। দেখো আমাদের একদম লাস্ট লাইনে দ্য স্টুডেন্টস রিটার্ন হোম ইন দ্য ইভিনিং। তাহলে এখানে শূন্যস্থানে কি হবে? নিশ্চয়ই তোমরা আমার আগে বুঝতে পেরেছো। তাহলে এখানে হবে রিটার্ন। রিটার্ন হোম ইন দ্য স্টুডেন্টস রিটার্ন হোম ইন দ্য ইভিনিং। রাইট ট্রু ফর। এবার আমাদের কি হলো? শূন্যস্থান শেষ হয়ে গেল। এবার আমাদের 6 নঙে কি আসে? 6 নঙে তোমরা নিশ্চয়ই জানো, 6 নঙে তোমাদের ট্রু ফলস আসে। তাহলে দেখো রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট অর ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট। নিচের বিবৃতিটি যদি কি হয়? সঠিক হয় তাহলে ট্রু লিখবে, আর যদি ভুল হয় তাহলে ফলস লিখবে। তাহলে আমরা আসো নাম্বার এ, ইয়েস্টারডে ওয়াজ ফ্রাইডে। গতকাল ছিল শুক্রবার। আমরা প্যাসেজের মধ্যে শুরুতেই দেখো টুডে ইজ ফ্রাইডে, আজ শুক্রবার। তাহলে নিশ্চয়ই এটা কী হবে? বুঝতে পেরেছ? এটা ফলস হবে। দেখো তারপরে নাম্বার বি, দ্য স্টুডেন্টস অফ ক্লাস 4 উইল গো টু দ্য বুক ফেয়ার। চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা মেলায় উইল গো টু মেলায় যাবে। এখানে দেখো কি ছিল? দ্য স্টুডেন্টস অফ ক্লাস 5 উইল গো টু দ্য বুক ফেয়ার। পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা মেলায় যাবে। তাহলে এটা কী হবে? নিশ্চয়ই বুঝতে পেরেছ। এটা কী হবে? হবে ফলস হবে। দেখো নাম্বার সি, মিসেস জাহিদা বেগম উইল গো উইথ দ্যাম। মিসেস জাহিদা বেগম উইল গো উইথ দ্যাম। তাদের সাথে কে যাবে? এখানে দেখো মিসেস ফাতেমা বেগম মিসেস ফাতেমা বেগম উইল গো উইথ দ্যাম। মিসেস ফাতেমা বেগম উইল গো উইথ দ্যাম। মিসেস ফাতেমা বেগম তাদের সাথে যাবে। তাহলে দ্য স্টুডেন্টস অফ ক্লাস দ্য জাহিদা বেগম উইল গো উইথ দ্যাম, এটা কী হবে? অবশ্যই ফলস হবে। তাহলে আমরা কি লিখব? এবার দেখো নাম্বার ডি, দ্য স্টুডেন্টস লিভ দ্য স্কুল ফর দ্য ফেয়ার অ্যাট 9 o'clock। দ্য স্টুডেন্টস কী করেছিল? 9টা বাজে স্কুল ছেড়েছিল। অবশ্যই কয়টা ছেড়েছিল? অলরেডি 9 o'clock। দ্য স্টুডেন্টস লিভ দ্য স্কুল।
9টা বাজে কী করেছিল? স্টুডেন্টরা স্কুল ত্যাগ করেছিল। তাহলে এটা কি হবে? তোমরা বুঝতে পেরেছো, এটা ট্রু হবে। দে রিচ দ্য ফেয়ার অ্যাট 9:30। তারা 9:30টায় মেলায় পৌঁছেছিল। তারা 9:30টায় মেলায় পৌঁছেছিল। দেখো এখানে প্যাসেজের মধ্যে সরাসরি দেওয়া আছে দে রিচ দ্য ফেয়ার অ্যাট 10। তারা 10টায় মেলায় পৌঁছেছিল। তাহলে কি হবে? নিশ্চয়ই বুঝতে পেরেছো, এটা কি হবে? ফলস হবে। এবার দেখো নাম্বার F, দ্য স্টুডেন্টস উইল এনজয় দেমসেলফ ভেরি মাচ। স্টুডেন্টরা ছাত্রছাত্রীরা তাদেরকে কি করলো? তারা খুব নিজেদেরকে খুব উপভোগ করলো। দেখো তারা কি করেছিল? দেম গেট ডাউন গো অ্যারাউন্ড অ্যান্ড এনজয় দেমসেলভস। তারা কি করেছিল? খুবই আনন্দ করেছিল এবং নিজেদেরকে খুব উপভোগ করেছিল। তাহলে এখানে কি হবে? অবশ্যই ট্রু হবে। তাহলে আমরা এই আনসিন কম্প্রিহেনশন থেকে, বুক ফেয়ার আনসিন কম্প্রিহেনশন থেকে কি কি শিখতে পারলাম? ট্রু ফলস এবং ফিল ইন দ্য গ্যাপস। এবং আনসিন কম্প্রিহেনশনটি কী ছিল? খুবই মজার একটি আনসিন কম্প্রিহেনশন ছিল। আমরা এই আনসিন থেকে আগামী ক্লাসে এই আনসিন কম্প্রিহেনশনটি থেকে তোমাদেরকে কোশ্চেন এবং প্যারাগ্রাফ কীভাবে করতে হয় সেটা দেখাবো। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।